বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করতে কলকাতার রাস্তায় সাংবাদিকের ক্যামেরায় হঠাৎ দেখা মিলল নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। এ সময় দুজনকে হাস্যোজ্জ্বলভাবে কলকাতার রাস্তায় হাঁটতে দেখা গেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায় কলকাতার রাস্তায় হেঁটে যাচ্ছেন একজন নারী ও একজন পুরুষ। এ সময় এক নারী সাংবাদিক তাদের পথ আটকে তাদের বাড়ি কোথায় জানতে চান। তারা নিজেদের বাংলাদেশের লোক বলে পরিচয় দেন। এই পর্যায়ে পুরুষটির চেহারা ক্যামেরার সামনে চলে এলে তার পরিচয় স্পষ্ট হয়। তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সর্বশেষ জিএস গোলাম রব্বানী। এরপর ওই নারী সাংবাদিক তাদের প্রশ্ন করেন বাংলাদেশ থেকে কলকাতা দখল করতে এসেছেন কিনা। জবাবে রব্বানী পত্নী হেসে বলেন, দখলে নিতে আসবো কেন। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করতে আসবো। আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন। শুধুমাত্র কলকাতা না, উত্তর পূর্ব ভারতের একাংশও দখল করে নেবে বাংলাদেশ। ক্যামেরার সামনে রব্বানীকে হাসি মুখে দেখা গেছে। কতদিন হলো কলকাতায় জানতে চাইলে তিনি বলেন 1 সপ্তাহ হলো। এরপরেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে জানতে চান ওই সাংবাদিক। জবাবে উস্কানিমূলক মন্তব্য করেন সাবেক এই ছাত্রলীগ নেতা। বাংলা প্রবাদের উক্তি দিয়ে ক্যামেরায় বলেন, যা রটে কিছু তো বটেই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের উপর নিপীড়নের যে ছবি, সে ছবি সত্যি না মিথ্যা? অবশ্যই যাহা রটে কিছুটা হলো তো বটে। এবং ইন্টারন্যাশনাল ল বলে একটি ল রয়েছে যেখানে প্রত্যেকটি দেশকে সেই ল মেনে চলতে হয়। সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে কলকাতা দখল হয়ে যাবে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যারা বুদ্ধি রয়েছে, যাদের কথা আপনি বললেন যে একাংশ করছে, বাকি একাংশ আপনারা কি করছেন? না, অবশ্যই এটা তো প্রতিবাদ জানাচ্ছেন, ডেফিনেটলি প্রতিবাদ জানানো হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার যারা এটা করছে তারা তো নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না। আমাদের বর্তমান যে সরকার রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে তার বন্ধুত্ব কথা বলছে। এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মানুষ যারা চাচ্ছে যে খোলা পানিতে মাছ শিকার করতে, বা 71-এর পরাজিত শক্তি যারা পাকিস্তানকেই তাহলে সরাসরি। বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল থেকেও ভারত বিরোধী স্লোগানে মেতেছে নারী সাংবাদিকের এমন প্রশ্নে রব্বানী জানান, ভারতের প্রতি বাংলাদেশ চিরকৃতজ্ঞ। ভারতের উপরে নির্ভরশীল থাকতে হয় আপনাদের বেশ কিছু অংশে, সেখানে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান উঠছে বারবার। পুরো বিষয়টা কিভাবে দেখছেন? দেশে দেখেন, আমরা প্রতিবেশী, এখানে সাম্যের ভিত্তিতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেটা দেশ, অবশ্যই ভারতের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় 2 কোটি আমাদের উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছেন, আমাদের মুক্তিতে সহায়তা করেছেন। এই কৃতজ্ঞতা বোধটা অবশ্যই আমাদের যারা প্রকৃত শান্তিপূর্ণ নাগরিক তাদের মধ্যে রয়েছে। তো আমরা এই সম্পর্কটা সারা জীবন রাখতে চাই। যারা এখন উদ্ভূত পরিস্থিতিতে, এই বিগত সরকারের পতনের পরে একটা ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে 71 যারা হেরেছিল এই প্রতিশোধে তারা চেষ্টা করছে এই অস্থিতিশীল সৃষ্টি করার জন্য। এই সময় তিনি বলেন, দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরাও নিপীড়িত হচ্ছেন। এই আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থক তারা কেমন রয়েছেন? তারাও কি হিন্দুদের মতন বা খ্রিস্টানদের মতন নিপীড়িত হচ্ছেন? ডেফিনেটলি হচ্ছে। শেখ হাসিনার 15 বছরে বাংলাদেশের প্রতি যে নিয়ন্ত্রণ ছিল, সেভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশ চালাতে পারছেন না। এজন্যই দেশে এত অরাজকতা চলছে বলেও জানান নিষিদ্ধ সংগঠনের সাবেক এই নেতা। আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে। আগে যেমন আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন, সবকিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা স্থির রাখতেন, এইটা এখন নাই। এখন যে যার মতো, এরকম হাজার টেস্ট খোলা তৈরি হয়েছে, যে যার মতো ইচ্ছাধীনভাবে কাজ করছে। এই কারণে এই ক্যাওয়াসটা, এবং সেটা এই সরকার তারা তো ওই অনভিজ্ঞ বা তারা পারছে না কন্ট্রোল করতে। এটা বাস্তব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানা সহিংসতার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে ছিলেন গোলাম রব্বানীও, এবং তার অবস্থান নিয়ে বিভিন্ন গুঞ্জনও চলছিল। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।